টুয়েলভের আমরা রিডিউস সিলেবাস থেকে কিছু অঙ্ক করছিলাম। আজকে চরম এবং অবমানের থেকে কিছু আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো, রেট মেজার, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ এবং ইনক্রিজিং ফাংশান, ডিক্রিজিং ফাংশান, অর্থাৎ বর্ধি উষ্ণ অপেক্ষক, ক্ষয়িষ্ণু অপেক্ষক, এগুলো সব বাদ গেছে, কিন্তু চরম অবমানটা সম্বন্ধে কিছু বলা নেই, তার মানে আছে এটা, এবং এর থেকে প্রশ্ন আসবে। প্রথম যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে f(x = x^x) এই অপেক্ষকের প্রান্তিক বিন্দু মানে এক্সট্রিম পয়েন্টস নির্ণয় করতে বলেছে। এক্সট্রিম পয়েন্টস বা প্রান্তিক বিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে ওই অপেক্ষকের হয় চরম থাকবে নয় অবম থাকবে, কোন বলা নেই, যে কোনো প্রান্তিক বিন্দু নির্ণয় করতে বলেছে, সেটা বের করলে হয়ে যাবে। অর্থাৎ কাজ এখানে ছোট। তাহলে এখানে প্রদত্ত f(x = x^x), প্রথম কাজই হলো আমাদের যে f' বের করা। f' বের করতে হলে এটা আমাদের বের করতে হবে এবং সেটা = 0 পুট করতে হবে। f' = 0 পুট করা মানে হচ্ছে যে ওই বিন্দুতে অপেক্ষকের ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা 0 হবে, dy/dx 0 করা মানে, এবং সেক্ষেত্রে তার ট্যানজেন্টটা হবে কি, x অক্ষের সমান্তরাল। এবং যেখানে আমরা দেখা গেছে যে কোনো কার্ভের ক্ষেত্রে হয় যদি অবম হয় কিংবা চরম হয়, সেক্ষেত্রে তার কার্ভটা x অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। যদি অবম হয় তো সেক্ষেত্রেও সমান্তরাল হয়, সেক্ষেত্রেও সমান্তরাল হয় যখন নাকি মানে চরম থাকে। অর্থাৎ বোথ কেস আমরা জানি f'(x = 0 করতে হবে। তো আমাদের f'(x) বের করতে হবে। প্রথমে f(x) দেওয়া আছে, সেই কাজটা আমরা করি প্রথমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে। তো সেক্ষেত্রে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আমরা যা করি, বোথ সাইড লগ নিয়ে নিই, বা log f(x) = log of x⁴x, বা log f(x) = x log x। এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে তোমার অবকলন করতে কোনো অসুবিধা নেই। সুতরাং এটা হবে 1/f(x) * f'(x) = একবার x এর করবে, log x থাকলো, প্লাস x পড়ে থাকলো, log x এর করলে 1/x, ডেরিভেটিভ কমপ্লিট। তাহলে f'(x) = আমরা পেলাম f(x) * 1 + log x। এইটা হলো f'(x). এবার আমাদের f'(x) = 0 করতে হবে। তাহলে লিখি, প্রান্তিক মানের জন্য f'(x) = 0 করে পাই। সুতরাং কি পাচ্ছি, f(x) * 1 + log x = 0, বা 1 + log x = 0, log x হবে -1, বা এটা হয়ে যাবে log of, এটা আমি বলতে পারি -1। তো তার মানে আমি বলতে পারি log of e⁻−1, তার মানে 1/e e⁻−1 -1 log e, log e মানে 1, মানে এটা = তুমি লিখে রাখো -log e। এই 1টা e এর মাথায় গেল, সুতরাং আমি বলতে পারি x = 1/e। এটা তুমি আর একটা লাইন যদি না বুঝতে পারো তাহলে এটা 1/e করে নাও। তাহলে x = 1/e। তাহলে f'(x) = 0 প্রোভাইড করছে কি, যে x = 1/e, অর্থাৎ প্রান্তিক বিন্দুটা হচ্ছে যে x = 1/e। নির্ণেয় প্রান্তিক বিন্দু x = 1/e। যদি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলে তাহলে x = 1/e পুট করে y এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ 1/e ⁴ 1/e, এবং সেটাই হবে যদি চরম হয় তো চরম মান, না অবম হয় তো অবম মান। তো এক্ষেত্রে আমি এবার দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে চলে যাচ্ছি।
দ্বিতীয় অঙ্কের আলোচনায় আমরা যে অঙ্কটা নিয়ে করব সেটা হচ্ছে, দেখো, log x ডিভাইডেড বাই x এই অপেক্ষকের জিরো থেকে ইনফিনিটি এই বিস্তারে চরম মান কত সেটা নির্ণয় করতে বলেছে। চরম মান নির্ণয় করো কার? log x বাই x এই অপেক্ষকের এই বিস্তারে। এটা করতে গিয়ে আমাদের প্রথমেই যেটা করতে হবে, প্রদত্ত fx ইজ ইকুয়ালস টু log x বাই x, f ড্যাশ x বের করতে হবে। সহজ, এক্স স্কোয়ার, এক্স পড়ে থাকলো, log x এর ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস log x পড়ে থাকলো, x এর ডেরিভেটিভ 1। সো এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু, একটুখানি ক্যালকুলেশন করে লিখি, 1 মাইনাস log x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। একই সাথে এফ ডবল ড্যাশ এক্সটাও বের করে রাখি। দিস ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার থাকলো পরে হরটা, 1 মাইনাস log x এর ডেরিভেটিভ হবে -1 বাই এক্স, ব্র্যাকেটে থাকবে মাইনাস উপরের লবটা পড়ে থাকলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। সো দিস ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স, মাইনাস দিয়ে গুণ করে দাও, -2x প্লাস 2x log x ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4। সো দিস ইজ ইকুয়ালস টু, দেখো এক্স 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 এটা ভাগ হয়ে যাবে, তাহলে এক্স কিউব থাকবে তলায়, উপরে থাকছে -3x এর -3 প্লাস এক্স চলে যাবে 2 log x। এটা এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু পেলাম, এফ ড্যাশ এক্সও পেয়ে গেছি। এবার আমরা প্রান্তিক মানের দিকে এগিয়ে যাই। এখন এফ এক্সের প্রান্তিক মানের জন্য প্রান্তিক মান খুঁজতে গেলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করতে হবে। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করলে এফ ড্যাশ পেয়েছি আমরা 1 মাইনাস log x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, বা 1 মাইনাস log x ইকুয়ালস টু 0, log x ইকুয়ালস টু 1, এটা মানে log e, সুতরাং x ইজ ইকুয়ালস টু e। তাহলে প্রান্তিক বিন্দু x ইজ ইকুয়ালস টু e পেয়েছি। এবার দেখব x ইকুয়ালস টু e বিন্দুতে এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালুটা কি দাঁড়ায়। এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু, সুতরাং এফ ড্যাশ এক্স এর ভ্যালু অ্যাট দি পয়েন্ট x ইকুয়ালস টু e ইজ ইকুয়ালস টু, বসিয়ে দাও, -3 প্লাস 2 log e ডিভাইডেড বাই e টু দি পাওয়ার কিউব। দিস ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে log, এটা 2 হচ্ছে -3 প্লাস 2, -3 প্লাস 2 মিনস -3 প্লাস 2 মিনস -1, তাহলে এটা -1 ডিভাইডেড বাই কিউব, ই কিউব। অবভিয়াসলি ইটা তো 2 থেকে 3 এর মধ্যে, ইটা গ্রেটার দ্যান 0 অলওয়েজ, তার আগে এটা মাইনাস চিহ্ন আছে, সো দিস ইজ লেস দ্যান 0। এখানে ডবল ড্যাশ এক্স, তাহলে ডবল ড্যাশ এক্স এর ভ্যালু অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়ালস টু ইতে লেস দ্যান 0, সুতরাং আমরা বলতেই পারি এক্স ইজ ইকুয়ালস টু ইতে
এর লেস দ্যান 0 হয়েছে, চরম মান আছে এবং চরম মান ইজ ইকুয়ালস টু কত হবে, এর মধ্যে ই বসিয়ে দেবে, log x বাই এক্স ইজ ইকুয়ালস টু log ই বাই ই, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই ই। এটা হলো চরম মান এবং প্রান্তীয় বিন্দু হচ্ছে যে x ইকুয়ালস টু ই। এই হলো আমাদের 2 নম্বর অঙ্কের আলোচনা। এবার 3 নম্বর যে অঙ্কটা নিয়ে আলোচনা করে আমরা শেষ করব আজকের ক্লাস, সেটি হচ্ছে এরকম যে দুটি সংখ্যার সমষ্টি 12, দুটির সংখ্যার সমষ্টি 12, তাদের গুণফলের বৃহত্তম মান বের করব। তাই গুণফলের বৃহত্তম মান নির্ণয় করো। বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে। প্রশ্নটা কি, দুটি সংখ্যার সমষ্টি 12 বলা আছে, আর কিছু বলা নেই, তাহলে তাদের গুণফলের বৃহত্তম মান, তাহলে প্রদত্ত সংখ্যা দ্বয়ের সমষ্টি 12, ধরি একটা সংখ্যা ধরে নাও, একটা সংখ্যা x, সুতরাং অপর সংখ্যা কি হবে, 12 মাইনাস x। সুতরাং সংখ্যাদ্বয়ের গুণফল z ইজ ইকুয়ালস টু, ধরে নিচ্ছি x ইন্টু 12 মাইনাস এক্স, জেডটা আমরা ধরে নিচ্ছি। সুতরাং এবার আমরা কি বের করব, dz বাই dx, কারণ জেডের এই সংখ্যাদের গুণফলটা এটা জেড ধরে নিচ্ছে, জেড ফাংশনটা ইন টার্মস অফ এক্স রয়েছে, এই জেডের বৃহত্তম মান বের করতে হবে। তাহলে dz বাই dx চোখ কান বুঝে বের করতে হবে, ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সের হলে গেলে হচ্ছে 12 মাইনাস এক্স প্লাস এক্স পরে থাকলো এর হচ্ছে -1, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 12 মাইনাস 2x। dz বাই dx 12 মাইনাস 2x হচ্ছে, একবার বের করে নিই, এবং d2z by dx square this is equals to হচ্ছে -2, this is always less than 0। তার আগে দেখা যাক জেডের প্রান্তিক মানের জন্য dz বাই dx ইজ ইকুয়ালস টু 0 করতে হবে। dz বাই dx হচ্ছে 12 মাইনাস 2x, সো 12 মাইনাস 2x ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু হচ্ছে 12 বাই 2 6। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 6। এবার আমরা বের করব এখন d2z dx স্কোয়ার এর অ্যাট দি পয়েন্ট x ইকুয়ালস টু 6 কত সেটা বের করি। d2z dx স্কোয়ার অলওয়েজ -2, তাহলে x ইকুয়ালস 6 হোক আর 5 হোক আর 2 হোক আর 3 হোক, সে অলওয়েজ -2 হচ্ছে, অ্যান্ড দিস ইজ লেস দ্যান 0।
তার মানে বোঝা যাচ্ছে সুতরাং এক্স ইকুয়ালস টু 6 বিন্দুতে জেড বৃহত্তম হবে। তাহলে সুতরাং নির্ণেয় বৃহত্তম মান, নির্ণেয় বৃহত্তম গুণফল ইজ ইকুয়ালস টু হচ্ছে বৃহত্তম গুণফল এক্স ইন্টু 12 মাইনাস এক্স, এক্সের জায়গায় কত বসাবো 6, 6 ইন্টু 12 মাইনাস 6, সো দিস ইজ ইকুয়ালস টু 6 ইন্টু 6, 36। এই হলো আনসার। আজকে তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য জিনিস নিয়ে আমরা আলোচনা করব।